কয়েকদিন ধরে আইসিসির ফিরতি ইমেইলের আশায় থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন আজও অপেক্ষায়, তখন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন বিস্ফোরক তথ্য। বিসিবির কাছে আইসিসি নিরাপত্তা সংস্থা একটি ইমেইলে বেশ কিছু শর্ত জুড়ে দেয়ায় ভারত জুড়ে বাংলাদেশ বিরোধী অবস্থান ধারণা করা যায়। তাই এমন পরিস্থিতিতে সে দেশে ক্রিকেট খেলতে যাবার কোনো কারণ দেখছেন না আসিফ নজরুল। কুশল ইয়াসেরের রিপোর্ট। বিসিবি যখন আশায় বুক বেঁধে আছে শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো আইসিসি সরিয়ে নেবে এমন স্বপ্ন নিয়ে, তখন সোমবার বিকেলে বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন অন্য কথা। আসিফ নজরুল গণমাধ্যমে দৃঢ় কণ্ঠে জানিয়েছেন আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে বেশ কিছু শর্ত জুড়ে চিঠি দেয়া হয়েছে, যা পূরণ করা অসম্ভব। চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে, আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। অতীতেও আইসিসির বৈশ্বিক আসরের অনেক দল নিরাপত্তার কারণে নানা দেশে সফরে যায়নি, কিন্তু সেখানে নিরাপত্তা বিভাগের চিঠির ঘটনাটি একদমই নতুন। ক্রীড়া উপদেষ্টা এই অনুষ্ঠানে আরও বলেছেন, উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি ও বাংলাদেশ বিদ্বেষী ক্যাম্পেইনে ভারতে গিয়ে বিশ্বকাপে খেলা সম্ভব নয়। আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। যদিও এই চিঠি কবে কিভাবে বিসিবি পেয়েছে সে ব্যাপারে বোর্ড কিংবা ক্রীড়া উপদেষ্টা কোনো পরিষ্কার ধারণা দেননি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।